নিজের লোকেদের এভাবে তিলে তিলে কষ্ট পেতে দেখে কেমন লাগছে কাকুমণি? তোমার পাপের পরিণতি এটা হতে পারে ভেবেছিলে কখনো? বৌদিকে এখানে আনলি কেন? এই নরকে আনলি কেন ঋষি? চলে যা তোরা সবাই চলে যা, চলে যা ঋষি, চলে যা। চলে যা। কাকিমণি, কে নাও না প্লিজ। এবার তো অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হওয়ার কি বাকি আছে বলতো অদিতি? তোদের কাকুমণি চিতা সাজিয়ে রেখেছিল, আজ আগুন দিয়ে চলে গেল। সবকিছু কেমন পুড়ে ছারখার হয়ে গেল। এভাবে বলো না কাকিমণি, একটু সময় দাও না, দেখবি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো সত্যি মনে হয় অদিতি সব ঠিক হয়ে যাবে? সমর যে অন্যায়, যে পাপ করেছে, সেটার শাস্তিও পাবে, পাওয়া উচিত। সেটা নিয়ে ভাবছি না, ভাবতে চাই না। কিন্তু আমার এই বাড়িটা, রায় পরিবার, কাল যখন সবাই জানতে পারবে পুলিশ কেন সমরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি বলবি সবাইকে? রায়বাড়ির মান সম্মান, দাদার মান রইল না। তোদের কাকুমণি শুধুমাত্র অনিমেষ বাবুকে খুন করেনি অদিতি, দাদার বিশ্বাস, ভরসা সবকিছুকে খুন করেছে। টিন্ডার চুরি করেছে, জমি নিজের নামে করে নিয়েছে। কি কি করেনি অদিতি, কি করেনি? আমার মনে হয় মাঝে মাঝে, কি জানিস, যা যা হচ্ছে সবটা আমার দোষ হচ্ছে। তোমার দোষটা কোথায়? ওই যে লোকে বলে, শুনিসনি, সব পুরুষ মানুষের উন্নতির পেছনে নাকি তার স্ত্রীর ক্রেডিটই সব থেকে বেশি থাকে। তাহলে তার অবনতির দায়ভারটাও তো স্ত্রীর ওপরে গিয়ে বর্তায়, তাই না? এটা প্লিজ করো না, প্লিজ করো না, এতে তোমার কোনো দোষ নেই, প্লিজ। এটা মানতে হবে, তোদের কাকুমণির ভুল, দোষ, এগুলো আমি সময় মতো শুধরে দিতে পারিনি। আর সেই জন্যেই আজকে আমাদের সকলকে এরকম একটা দিন দেখতে হচ্ছে। ছোট বৌদি কি আর সত্যি ফিরবে না? জানি না, বাবা মা ঋষির সঙ্গে গেছেন। মা,
পারলে আমাকে ক্ষমা করে দিও মা। অনেক ভুল করেছি, বুঝতে পারিনি গো। আমার কাছে ক্ষমা চাইতে হবে না মা। যে মেয়েটার সঙ্গে সব থেকে বেশি অন্যায় হয়েছে, যদি পারো ওর কাছে ক্ষমা চেয়ে নিও। বয়স হচ্ছে তো মানুষটার, জানি না এই আঘাতটা কি করে সহ্য করে উঠতে পারবে, জানিস তো। এবার বেরোতে হবে আমাকে। কাকিমণি, আমাকে অনুমতি দাও। আয়। আমাকে ক্ষমা করে দিও কাকিমণি। আজ আমার পক্ষ নিতে গিয়ে তোমার জীবনের সবচেয়ে কাছের যে মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষকে বাজি ধরতে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও কাকিমণি। আমি তোর পক্ষ নিইনি, আমি সত্যের পক্ষ নিয়েছি। আর সেটা করতে গিয়ে যদি আমাকে আমার খুব প্রিয় কিছু হারাতে হয়, বাজি রাখতে হয়, আমি তৈরি। নিজেকে দোষ দেয় না বাবা, এসব কথা মাথায় আনিস না। এ সমস্ত কথা যত ভাববি তত ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়বি। সেটা যে আমি চাই না মা। কষ্ট তো সবার হচ্ছে, শুধু আমার একার তো নয়। আমি জানি অল্প হলেও কষ্ট তোরও হচ্ছে। সাবধানে যাও। বকুল, একটা অনুরোধ করবো তোকে, যদি সম্ভব হয় রাখিস। একটু একটু চেষ্টা করে দেখবি। যেন মৃত্যুদণ্ডটা না হয়। না, আমি জানি আইনের পথে চলবে, আমি জানি, আমি সেটাই চাই। জানি তোর কিচ্ছু করার নেই। আর আমি আমি বিশ্বাস কর, আমি চাইও যে ওর শাস্তি হোক, চরম শাস্তি পাক হোক।
আমি চাই আমার যাবজ্জীবন কারাদণ্ড হোক, আমার কোনো আক্ষেপ থাকবে না। শুধু প্রাণটা ওটা যদি না নেয়, যদি পারিস একটু দেখিস না মা। কি হলো অদিতি? কি বললো ঋষি? অদিতি অদিতি কি বলল? কাকুমণি নিজের মৃত্যুদণ্ড চেয়েছে। নিজের মৃত্যুদণ্ড মানে? কোর্ট বিচার শুনিয়ে দিয়েছে? ওরে দেবে। অদিতি, পরিষ্কার করে কথাটা বল, পুরোটা বল, পুরোটা। ঋষি কি বললো? কি বললো? ঠাকুরপো এরকম একটা আপিল কেন? জানি না মা, ওরাও কিচ্ছু জানে না। কোশ্চেনিং এর সময় উকিলের প্রশ্নের উত্তরে ওই চুপ করেছিল, নয় বলেছে আমি কিচ্ছু জানি না। কাকুমণির বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সবটা সত্যি বলে মেনে নিয়েছে। সঙ্গে কেউ ছিল কিনা সেটাও বলেনি? শুধু বলেছে আমি দোষ করেছি, আমায় মৃত্যুর দণ্ড দিন। কেন এরকম করছো বাবা? কেন? প্রথমে আমাকে ঠকালে, এখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? আমি জানি, আমি না জানি জানি কেন কেন করলো। আমাকে শাস্তি দিল, আমাকে মরে যাবে লোকটা, মরে যাবে। কোনোদিনও দেখতে পাবো না আর। হ্যাঁ গো, আমি তোমাকে দেখতে পাবো না। আমার ভুল হলো, আমার ভুল হলো, আমি ভুল করলাম। আমি তো শুধু চেয়েছিলাম তুমি শুধরে যাও। আমি খুব ভালোবাসি তোমাকে, খুব ভালো। কাকুমণি যে পিস্তলটা ব্যবহার করেছিল সেটা পুলিশকে জানিয়ে দিয়েছে, কোথায় লুকিয়ে রাখা আছে।
কাল তোমাকে কোর্টে তোলা হবে। কোর্টে দাঁড়িয়ে আর মিথ্যে কথা বলো না ঠাকুরপো। সৎ নির্ভীক পুলিশ ইন্সপেক্টর অনিমেষ সান্যালের হত্যার কেসে উঠে আসা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত সমর রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং বিভিন্ন সাক্ষ্য অনুযায়ী এই কেসের সঙ্গে সমর রায় ছাড়াও আরও একাধিক মানুষের জড়িয়ে থাকার সম্ভাবনা আছে বলে আদালত অনুমান করছে। আর তাই বয়ান ও প্রমাণ সংগ্রহের কারণ হেতু আদালত অভিযুক্ত সমর রায়কে আগামী 19 তারিখ অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে এবং পুলিশকে সত্বর এই কেসের সঙ্গে জড়িয়ে থাকা বাকি অপরাধীদের প্রমাণ সমেত খুঁজে বের করার নির্দেশ দিচ্ছে। এই কেসের পরবর্তী ও চূড়ান্ত শুনানি হবে আগামী 20 তারিখ। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এটা কাকুমণির না, কাকুমণিকে কেউ কাজে লাগিয়েছে স্যার। স্যার আমার মন বলছে এই কাজটা কাকুমণিকে দিয়ে কেউ করিয়েছে স্যার। এটা কি করে সম্ভব? কি হয়েছে স্যার? দেখো, বুলেট কন্টেন্টটা চেক করো। বুঝলে, পিস্তলে বুলেট ক্যাপাসিটি আর এই মুহূর্তে থাকা পিস্তলের গুলির সংখ্যা দুটোই এক। তাহলে কি দাঁড়ালো বকুল? তার মানে এই পিস্তলটা থেকে সেদিনকে গুলি চলেনি? না, তোমার মাথায় কি খেলছে একটু খোলসা করে বলবে? আরে হেসো পরে, প্ল্যানটা বলো। প্ল্যান এমনিতেই সমস্যা সম্বন্ধে কথা বলার পর থেকে আমি একটা অস্থির হয়ে আছি। আপনাকে আর বলে বলে পারি না। আরে বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। রাখো তোমার জ্ঞান, প্ল্যানটা বলো। প্ল্যান দুম করে হঠাৎ নামি দামি লোকজনকে ডেকে পার্টি কেন করতে যাব আমি? সৌরভকে একটা কথার কথা বললাম আর তুমি সেটাই ধরে নিলে। আরে এখানেই তো আপনার সাথে আমার ফারাক রয়েছে তাবো বাবু। আপনি যখন তখন কথার কথা বলেন, না ভেবেই বলেন। আর আমি যখন বলি না, পুরাটা ভেবে বলি। হ্যাঁ, মানে হলো পার্টির আইডিয়াটা বেশ ভালো। তো পার্টিটা শুধু এন্টারটেনমেন্টের জন্য হবে না, পার্টিটা হবে সমর রায়কে মারার ছক। আচ্ছা বিনোদ, তখন থেকে তো একই কথা বলে যাচ্ছ। আমি জানতে চাইছি সেই প্ল্যানটা কি, একটু ঝেড়ে কাশো না। রাজাতাবু বাবু, কোর্টের নির্দেশ অনুযায়ী এখন সমর রায় লকআপে আছে, পুলিশ কাস্টাডিতে। সেখানে পাহারায় আছে বকুল আর অগ্নিজিৎ রায়। ওদেরকে টপকে সমর রায়কে খতম করা ইম্পসিবল। আমি তো সেটাই বলতে চাইছি। বাট ওরা যদি থানায় না থাকে তাহলে সমর রায়কে খতম করা একদম আসান। থানায় না থাকে মানে? সমর রায়কে ছেড়ে ওরা যাবে কোথায়? কি কোথায় যাবে? আপনার পার্টিতে যাবে। আমার পার্টিতে? ইম্পসিবল। ইম্পসিবল কে পসিবল করনা, এটাই তো বিনোদ প্রধানের কাজ আছে। এটা কি করে পসিবল হয়? আমি তো ভিডিওতে নিজের চোখে দেখলাম কাকুমণি এই পিস্তলটাই বের করেছিলেন। পিস্তলটা বের করে বাবার দিকে পয়েন্টও করলো। স্যার আমি নিজের কানে গুলির শব্দ শুনেছি, তারপরেও এই পিস্তলের গুলির সংখ্যা এক থাকে কি করে? এটা আমার মাথাতেও ঢুকছে না বকুল। আই এম সরি, আপনাদের মাঝখানে আমার কথা বলা উচিত না আমি জানি, কিন্তু
তাও আমার মাথায় একটা কথা এসছে, আমি কি বলতে পারি? হ্যাঁ, কেন বলবেন না, বলুন। এমন নয় তো এটা অন্য কোনো পিস্তল? মানে কাকুমণি ইচ্ছে করে একই রকম পিস্তলের খোঁজ দিয়েছে পুলিশকে? না না ঋষিবাবু, সমরবাবু মিথ্যে বলছেন না। ভিডিওতে দেখা পিস্তল আর এই পিস্তলের ব্যাচ নাম্বার মিলে গেছে। ফরেন্সিক রিপোর্টও ভুল হতে পারে না। এই পিস্তলেই সমরবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সুতরাং এই পিস্তল আর ওই পিস্তল সে এক, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। কি বকুল? কাকুমণি মিথ্যে বলেননি, এইটাই সেই পিস্তল। আর হিসেব যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কাকুমণি আমার বাবাকে খুন করেননি। আমি খাইয়ে দিই। এসব জোর করো না, ভালো লাগছে না প্লিজ। দিনের পর দিন এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে বিছানায় পড়বে তো ভালো লাগবে? অসুস্থ? আমি তো এখন রোজ প্রত্যেকটা মুহূর্ত নিজের মৃত্যু কামনা করছি। মা, আর পারছি না এসা, আর পারছি না। সারাটা জীবন মাথা উঁচু করে বেঁচেছি, সবার চোখের দিকে চোখ রেখে বেঁচেছি। আর চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, দু হাতে মুখ ঢাকলেও আমার লজ্জা লুকোচ্ছে না। একে বাঁচা বলে? বাহ, খুব ভালো। তোমরা কেউ আমার কথা ভাবছো না? না, বাবা তো ভাবেইনি, তুমিও ভাবছো না। আচ্ছা, আমি কি পাপ করেছি বলো তো? আমাকে কেন এত শাস্তি পেতে হচ্ছে? বাবা তো আমাকে ঠকালো, আর এখন কোর্টে সত্যি কথা বলে লক আপে বসে সাজা পাওয়ার অপেক্ষা করছে। মৃত্যুদণ্ড চেয়েছে। আর তুমি যাওয়ার আগে আমাকে একটু বিষ দিয়ে যাবে মা? ঈশা, মা, বাবার কষ্টটা আমি সামলে নিয়েছি। তোমার কিছু হলে পারবো না সামলাতে। তোমার কিছু হলে আমি সামলাতে পারবো না মা, পারবো না। কি ব্যাপার মন্টু, এত প্যানিক করছো কেন? স্যার, ওই বাইপাসের ধারে জোড়া মন্দির এলাকায় বিভৎস গন্ডগোল হয়েছে স্যার। ঠিক আছে, মাথা ঠান্ডা করো, কি হয়েছে ভালো করে বলো। স্যার, দুটো দলের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়েছে স্যার। একটা দলে দুজন মারা গেছে আর বেশ কিছু সাধারণ মানুষ গুরুতরভাবে জখম হয়েছে। সাংঘাতিক কাণ্ড স্যার। স্যার, লোকাল লোক খেপে গেছে, কিন্তু স্যার ওখানকার স্থানীয় লোকজন একটা দলের একজনকে ধরে আটকে রেখেছে। এখন ভয় হচ্ছে স্যার সবাই মিলে না মেরে ওই লোকটাকে মেরে ফেলে। বকুল,
তুমি গাড়ি বার করতে বলো আর ফোর্স রেডি করো। এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সে ফোন করো, যারা ইনজিওর হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যাও। ইয়েস স্যার। মন্টু, তুমি থানাতেই থাকবে, সমরবাবুর কাছাকাছি থাকবে। যদি ওনার সাথে কেউ দেখা করতে আসে তাকে দেখা করতে দেবে না। আমি ফিরে না আসা পর্যন্ত এই দায়িত্বটা পালন করবে, রাইট? ওকে স্যার। গাড়ি আর ফোর্স বলে দিয়েছি স্যার, আর অ্যাম্বুলেন্সও ফোন করে দিয়েছি। ওকে। হ্যালো, হ্যাঁ আমরা এখন ওখানেই যাচ্ছি। এর বেশি আর কিছু বলতে পারবো না স্যার। মিডিয়ার কাছে তো খবরটা জানাজানি হয়ে গেছে, আপনার সাথে কথা বলতে চাইছিল। তার মানে এই ঘটনাটা খুব গুরুতর ঘটনা। দেরি না করে আমাদের বেরোতে হবে, চলো। ইয়েস স্যার, শুনেছি স্যার, ওখানেই যাচ্ছি। ওকে স্যার, না না সব জানাবো। ওকে। ডিসিপি স্যার, গন্ডগোলটা কোনো পলিটিক্যাল দলের নয় বা পাড়ার মধ্যে নয়। তাহলে সন্দেহ করা হচ্ছে ড্রাগ ডিলিংয়ের ইস্যু নিয়ে দুই দলের গন্ডগোল। একটা বছর 12 বাচ্চা সিরিয়াসলি ইনজোর্ড, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আমার মন বলছে এই কেসটা অনেক দূর পর্যন্ত গড়াবে। বকুল, বকুল রেডি হও। ওই ফাস্ট। রাগিনী, রাগিনীর খাওয়া হয়ে গেছে, এসা গিয়ে খাইয়ে এসছে। সমর যে এটা কি করলো, কেন করলো? আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে রাগিনীর মনের মধ্যে কি হচ্ছে বলো তো? তাও তো আমি বলবো রাগিনী অনেকের থেকে অনেক বেশি শক্ত মেয়ে। এত বড় ধাক্কাটা যদি আমার হতো তাহলে যে আমি কি করে সামলাতাম জানি না, হয়তো সামলাতে পারতামই না। হ্যাঁ গো, তুমি কি একবারও সত্যি যাবে না ঠাকুরপোর সাথে দেখা করে আসতে? দেখো, অপরাধ তো করেছে, আর যে অপরাধ করেছে তার তো শাস্তি ওর হবেই। কিন্তু কিন্তু ও তো তোমার ছোট ভাই, সেই কথাটা তো অস্বীকার করা। আমি যাব না অঞ্জলি, একটা কথা ভুলে যেও না, সমরের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখালে কিন্তু বকুলের প্রতি অবিচার করা হবে। সেটা জ্ঞান তো আমি করব না, তুমি আমাকে অনুরোধ করো না। বকুল, জানো আজ কাকিমণির মুডটা একটু ভালো ছিল। তাই? আমাকে, এশাকে, সোনা বৌদিকে খাইয়ে দিয়েছে কাকিমণি, নিজেও খেয়েছে একটু। ভালো তো। কি ভাবছো? কি কি বললে? বললাম কি ভাবছো? কাকুমণি মুখ খুললো, বলল কে ছিল পার্টনার? না। তুমি ইন্টারোগেট করোনি? করেছিলাম, বেশ প্রেশারও ক্রিয়েট করেছিলাম,
কিন্তু হ্যাঁ, কিন্তু কি বলো? তারপর একটা অন্য কেস চলে এলো। অন্য কেস? ও ওই বাইপাসের ধারে যে জোড়া মন্দির এলাকায় বোমাবাজি হয়েছে সেটা আমি দেখলাম টিভিতে। ওটাই। কেন কেন হলো বোমাবাজি? রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ? ড্রাগ ডিলিং নিয়ে দুই দলের মধ্যে ঝামেলা। কি বলছো? একজনকে ধরেও ছিলাম জানো, কিন্তু ওই যা হয়, শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হলো। কেন ছেড়ে দিতে হলো? কেন ছেড়ে দিতে হলো কেন? ওপর মহলের প্রেশার। তার মানে তো নিশ্চয়ই কোনো বড় চক্র ইনভলভড আছে। বড় চক্র মানে? বেশ বড় চক্র। অবশ্য লোকটার কাছ থেকে যা জিজ্ঞেস করার ছিল জিজ্ঞেস করে নিয়েছি, আর ওকে ধরে রেখে খুব একটা লাভ হতো বলে মনে হয় না। ওই দুই দলের পান্ডা কারা জানা যায়নি? জানা গেছে, আর তাদের একজনকে তুমিও চেনো, অরুণাভ রক্ষিত। কি? ও আবার তলায় তলায় ড্রাগের বিজনেস শুরু করে দিয়েছে। তো ওকে ডেকে তোমরা জেরা করবে না? না। কেন? আর কোনো জেরা নয়, কোনো ইনভেস্টিগেশন নয়। এবার শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা। শুধু এটা জানি যে অরুণাভকে যে করেই হোক থামাতে হবে, যে পথেই হোক না কেন। আজকের এই হামলায় 12 বছরের একটা বাচ্চা গুরুতরভাবে জখম হয়েছে। বাঁচার আশা খুব কম।